কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির আগুন সন্ত্রাসের কারণে জনগণ তাদেরকে বয়কট করেছে। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম কার্যদিবসের শুরুতে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জনপ্রশাসন মন্ত্রী। জনগণের কল্যাণে কাজ করতে সবাইকে নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। সরকার এসেছে, এটা একটা যেমন সুযোগ দেশের মানুষের জন্য কাজ করার, আমি সেটাই মনে করি। যেখানে প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। কারণ ইতিমধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। সরকারি চাকরি আইন বাস্তবায়নের আশ্বাস দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না। যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে, এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অগ্নি সন্ত্রাসের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে আবারও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভোট দিয়ে জয়যুক্ত করে, সেজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা আমি জানাই। কারণ 2008-এ নির্বাচনে জয়ী হওয়ার পর 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত আমরা যে রাষ্ট্র পরিচালনা করছি, এবং 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নি সন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, তার ফলাফলটা আমরা পাই। আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 10 ভাগে উন্নীত করার প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।